আপনি 2025 সালে মাছ চাষ শুরু করছেন, জীবনের আগে মাছ চাষ করেন নাই, আপনি একজন নতুন খামারি। এই নতুন খামারি হিসেবে পুকুরে সার প্রয়োগ করতে যাচ্ছেন। এখন এই সার যে প্রয়োগ করবেন, সার কোন ধরনের খামারি প্রয়োগ করে থাকেন এবং কি সার প্রয়োগ করলে মাছ চাষে কোন ধরনের লাভ হয় এবং কি আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য অনেকে বলে থাকেন যে সার প্রয়োগ করার কথা। এখন সারটা যে আমরা ব্যবহার করব, কোন ধরনের সার ব্যবহার করব এবং কি আমাদের পুকুরে ছোট মাছ থাকতে পারে, রেণু থাকতে পারে বা বড় মাছ থাকতে পারে। এখন এই ধরনের পুকুরে আমরা কোন ধরনের সার ব্যবহার করব, কতটুকু করে ব্যবহার করব সেটা আমরা জানি না। আজকে ভিডিওতে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, মাছ থাকা অবস্থায় সার ব্যবহার করা যাবে কিনা, এটা একটা রেগুলার প্রশ্ন যে মাছ আছে আমার পুকুরে, এখন কি সার ব্যবহার করতে পারবো? দেখেন, মাছ আছে বিধে আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এই সার প্রয়োগ করলে প্রাকৃতিক খাবার তৈরি হয়। সার কিন্তু মাছের সরাসরি খাবার নয়, সার থেকে প্রাকৃতিক খাবার তৈরি হয়। এই প্রাকৃতিক খাবারটা মাছ খেয়ে থাকে। একটা সময় দেখতেন কি আমরা নদী নালায় মাছ পাইতাম, তারপর এটা আস্তে আস্তে চাষের পর্যায়ে চলে আসছে, আমরা চাষ করতে পারি। এখন এই চাষ হওয়ার আগে মাছগুলো যখন নদী নালায় ছিল তখন মাছগুলো খাইতো কি? আপনি কি ওখানে ফিড দিয়ে আসতেন বা খাবার দিয়ে আসতেন? তা ওখানে তাহলে কি পাইতো? ওখানে মাছ পাইতো কি? প্রাকৃতিক খাবার। এই প্রাকৃতিক খাবার যদি ওখানে পেয়ে থাকে তাহলে আপনি বলতেন তাহলে আমার পুকুরে পানিতে তো প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার দরকার। এখন এই প্রাকৃতিক খাবার তো তৈরি হবে ঠিক আছে, কিন্তু পুকুর তো ছোট আর অন্যদিকে নদী নালা তো বিশাল বড় এবং কি পানিটা প্রবাহিত হতে থাকে। এখানে আপনার পুকুর পানিতে একটা আবদ্ধ জায়গা আছে, পানি পরিবর্তন করার কোনো ব্যবস্থা নেই এবং কি এই জায়গার ভিতরে মাছ মলমূত্র ত্যাগ করতেছে, প্রাকৃতিক খাবার মারা যেতেছে, নানাবিধ সমস্যা তৈরি হইতেছে। তাহলে আপনার পুকুরে অবশ্যই কি করতে হবে? এখানে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে এবং কি পানি পরিবর্তন করার ব্যবস্থা রাখতে হবে। এতে করে কি হবে? আপনার মাছ দ্রুত বৃদ্ধি পাবে। এখন আশা করি বুঝতে পারছেন যে আপনার পুকুরে মাছ আছে দেখে আপনি সার প্রয়োগ করবেন। এখন সার প্রয়োগ করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। আমরা বলে থাকি যারা প্রান্তিক খামারি আছেন, যারা খাবার খরচ এরকম মেনটেন করতে পারতেছেন না, অতিরিক্ত খাবার দাম বেড়ে যাওয়ার কারণে আমরা এরকম খাবার কিনতে পারতেছি না, আমরা সপ্তাহে একদিন 2 দিন খাবার দিই, বাদ বাকি সময় খাবার দিতে পারি না, এইসব খামারিরা আমরা সার ব্যবহার করব। আর যারা কমার্শিয়ালি মাছ চাষ করতেছি, বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছি, যে কোনো মাছ চাষই হইতে পারে, সেটা তেলাপিয়া হইতে পারে, শিং হইতে পারে, মাগুর হইতে পারে, সেটা পাঙ্গাস হইতে পারে, সেটা বাংলা মাছ হইতে পারে, যে কোনো মাছ চাষ যখন আমরা বাণিজ্যিক আকারে করতেছি, অধিক ঘনত্বে মাছ চাষ করতেছি, সেক্ষেত্রে আমরা বলবো এই জায়গায় আপনি চুন লবণ দিয়ে আপনি প্রোবায়োটিক ব্যবহার করেন। আশা করি বুঝতে পারছেন। আর যারা প্রান্তিক খামারে আছে, ছোট খামারে আছে, তারা কি করবো? রেণুর পুকুরে আমরা সার প্রয়োগ করতে যাচ্ছি। রেণুর পুকুরে সার প্রয়োগ করতে চাইলে মাছ ছাড়ার আগে যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি করানোর জন্য আমরা কম্পোস্ট সার দিতে পারি। অনেকে কি করে থাকেন রাসায়নিক সার হিসেবে ইউরিয়া এবং কি ড্যাপ সার দিয়ে থাকেন, আবার অনেকে কি করে থাকেন এর ভিতরে পটাশ সারও দিয়ে থাকেন। সেটা আপনারা দিতে পারেন যদি রেণু ছাড়ার আগে দেন। সেক্ষেত্রে একটা বিষয়, অবশ্যই সার প্রয়োগের 7 দিনের ভিতরে মাছ ছাড়া যাবে না, খেয়াল করবেন। কারণ কি তখন আপনি বেশি পরিমাণে সার প্রয়োগ করবেন। আর যখন রেণুর পুকুরে অলরেডি রেণু ছাড়ছেন, এই অবস্থায় আপনি সার প্রয়োগ করতে পারবেন কিনা দেখেন। রেণু ছাড়ার 20 দিনের ভিতরে কোনো প্রকার সার বা কোনো কিছু ব্যবহার করতে আমরা নিষেধ করি। যে কোনো জিনিস ব্যবহার করবেন না, প্রথম 20 দিনের ভিতরে কিছু ব্যবহার করবেন না। রেণু যখন ধানিতে পরিণত হবে, পুনা আকারে আসে যাবে, তখন আপনারা চাইলে সার প্রয়োগ করতে পারবেন। তবে আমি আপনাকে বলবো রেণুর পুকুরে সার প্রয়োগ না করাটা সবচেয়ে ভালো। একদম যদি অপারক হন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাকে বলবো সারের বিকল্প অনেক কিছু আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি জিওলাইট প্রয়োগ করতে পারেন, আপনি প্রোবায়োটিক প্রয়োগ করতে পারেন, সেগুলো আপনি প্রয়োগ করেন, এতে করে ভালো রেজাল্ট পাবেন। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8000 পিস থেকে 99000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এরপর পোনার পুকুর, আপনি মোটামুটি পোনা ছাড়ছেন 1 ইঞ্চি সাইজের বা 1.5 ইঞ্চি সাইজের বা আধা ইঞ্চি সাইজের আপনি পোনা ছাড়ছেন, এগুলা এখন মোটামুটি সাইজে এসে গেছে। এই সময় আপনি কি করবেন? সার প্রয়োগ করতে যাচ্ছেন। সেক্ষেত্রে সার প্রয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সার প্রয়োগ করতে পারবেন। তবে মাছ প্রয়োগের 7 থেকে 10 দিনের ভিতরে সার প্রয়োগ করবেন, সেটা করা যাবে না। মাছ ছাড়ার কমপক্ষে 10 থেকে 15 দিন পরে আপনি সার প্রয়োগ করতে পারবেন। এরপর আসেন যে বড় মাছের ক্ষেত্রে, বড় মাছের পুকুরে আমরা সার প্রয়োগ করতে পারবো কিনা। দেখেন, যখন আপনি বড় মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক খাবারটা বড় মাছ দ্রুত সময় খেয়ে ফেলতেছে। এখন দ্রুত সময় যখন খেয়ে ফেলবে, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবার তৈরি করতে চাইলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রাকৃতিক খাবার থাকতেই আমাদের নতুন করে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার বুস্টার ডোজগুলো করতে হবে। সেক্ষেত্রে আমরা সার প্রয়োগ করতে পারি। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আমরা সার প্রয়োগ করবো, সেক্ষেত্রে কতটুক করে ব্যবহার করব, কোন সার কতটুক দিব। এখানে আমরা 2 ধরনের সারের কথা বলতেছি। সেটা কি একটা অর্গানিক সার বা জৈব সার, সেটা কি গোবর বা কম্পোস্ট, আবার অনেকে পচানো খোল দিয়ে থাকেন, সেটাও কিন্তু অর্গানিক সার বা জৈব সার। এর পাশাপাশি ইউরিয়া সার এবং টিএসপি অথবা ডিএপি সার ব্যবহার করে থাকে, অনেকে পটাশ সারও ব্যবহার করে থাকে। এই পটাশ সার বা ডিএপি সার বা ইউরিয়া সার এগুলো হলো রাসায়নিক সার। এই সারগুলো আমরা পুকুরে প্রয়োগ করে থাকি। এখন এই সার কিন্তু সরাসরি মাছের খাবার নয়, খেয়াল করবেন। এগুলো থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে, এই প্রাকৃতিক খাবার মাছ খাবে।
আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এই যে মাছ থাকা অবস্থায় পুকুরে মাছ আছে এই অবস্থায় আমরা যদি গোবর প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে কতটুকু প্রয়োগ করবো খেয়াল করবেন। আপনি যদি কমার্শিয়াল মাছ চাষ করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো গোবর প্রয়োগ না করার জন্য। আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনি কোনোভাবে গোবর প্রয়োগ করবেন না। এখন বলতে পারেন কারণ কি, কম্পোস্ট বা গোবর সার যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে পুকুরের পানি অনেক সময় কালো হয়ে যায়, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের ছত্রাক আপনার পুকুরে মাছের আক্রান্ত করতে পারে। এর পাশাপাশি আপনি যদি অধিক গণিত মাছ চাষ করতেন সেক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হতে পারে। এই জন্য আমি আপনাকে উদ্বুদ্ধ করবো গোবর প্রয়োগ না করার জন্য। তবে যদি আপনি প্রান্তিক খামারি হন, ছোট খামারি হন, বাড়ির আশপাশে ছোট পুকুরে আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে প্রতি বিঘা জায়গাতে আপনি 7 থেকে 8 কেজি করে গোবর প্রয়োগ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। গোবরটা আপনি কাঁচা গোবর দিবেন না, মোটামুটি 7 দিন 8 দিন আগে গোবর সংগ্রহ করা হয়েছে এরকম গোবর দিবেন, অথবা আপনারা কম্পোস্ট সার দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এগুলা দিলে অনেক সময় পুকুরের পানিতে অক্সিজেন স্বল্পতা হয় এবং কি পুকুরের গ্যাস তৈরি হতে পারে, সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং কি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এই সময় ব্যবহার করা যাবে না, অতিরিক্ত ঠান্ডা পড়ছে এই সময় আমাদের এগুলা ব্যবহার করা যাবে না। এরপর আসেন যে ইউরিয়া সারের কথা। ইউরিয়া সার আমরা প্রতি শতাংশ জায়গাতে 50 গ্রাম করে ব্যবহার করতে পারি। তো মাছ থাকা অবস্থায় 30 গ্রাম থেকে 50 গ্রাম ব্যবহার করাটা সবচেয়ে ভালো, এর বেশি আমরা ব্যবহার করব না। প্রতি শতাংশে 30 থেকে 50 গ্রাম ইউরিয়া ব্যবহার করলে কি হয়, প্রাকৃতিক খাবার প্লাঙ্কটন যেটা শ্যাওলাশ এগুলো কিন্তু দ্রুত বড় হয়। এই বড় হওয়ার জন্য ইউরিয়াটা খুব ভালোভাবে কাজ করে থাকে। এর পাশাপাশি টিএসপি বা ডিএপি সার এটা আমরা 24 ঘন্টা ভিজিয়ে রেখে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। এই সারটা গলতে মোটামুটি সময় লাগে, এই জন্য আমরা গুলায় রেখে দিয়ে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। এক্ষেত্রেও শতাংশে 30 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। এগুলো সবই বলতেছি বড় মাছের ক্ষেত্রে, কোনোভাবেই রেণুর পুকুরে, ধানির পুকুরে বা ছোট পোনার পুকুরে আমরা এগুলো ব্যবহার করব না। আশা করি বুঝতে পারছেন। তবে খেয়াল করবেন পুকুর প্রস্তুতির সময় আমরা চাইলে কিন্তু সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করতে পারি। কিন্তু মাছ আছে এই অবস্থায় রেণুর পুকুর, ধানির পুকুর বা পোনার পুকুরে আমরা এই সার ব্যবহার করব না, আমরা বড় মাছের পুকুরে এই সার ব্যবহার করতে পারি। এর পাশে পচানো খোল, এই পচানো খোলটা আমরা ব্যবহার করতে না করি। এখন বলবেন কেন? পচানো খোল ব্যবহার করলে দুই ধরনের ক্ষতি হয়। এক ধরনের পুকুরে গ্যাস তৈরি হইতেছে, অন্যদিকে খোলের যে কার্যকারিতা ছিল সেটা নষ্ট হইতেছে। আপনি খোলটা অবশ্যই কিনে নিয়ে আসছেন, মাছের খাবার হিসেবে খাক, সেটা খাবার হিসেবে দেন। খাবার হিসেবে যখন দিয়েছেন, খোলটা যখন ভিজে দিয়েছেন সেক্ষেত্রে এই খোল কিন্তু সম্পূর্ণ মাছ খাইতে পারো না। তখন কি হবে, বেশিরভাগ অংশটা পানিতে মিশে যাবে। এই পানিতে যখন মিশে যাবে তখন কি হবে, এই পানি থেকে প্রাকৃতিক খাবার তৈরি হবে। এই জন্য বলবো 5 দিন 7 দিন খোল ভিজে না রেখে আপনি 24 ঘন্টা ভিজে রেখে পরের দিন প্রয়োগ করেন। আর যখন আপনি 5 দিন 7 দিন ভিজে রাখবেন তখন কি হবে, খোলটা গোবরে পরিণত হয়ে যাবে। তাহলে আপনার গোবর তো আপনি গরুর থেকে পাইতেছেন, আপনাকে কেন বাজার থেকে দাম দিয়ে কিনে নিয়ে এসে খোলটাকে ভিজে রেখে 7 দিন 10 দিন পরিশ্রম করে আপনি ওই গোবর প্রয়োগ করবেন? সেটা তো দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কি করবেন, পচানো খোল ব্যবহার না করে আপনি কি করেন, আপনি খোলটা মাছের খাবার হিসেবে দেন, এতে করে রেজাল্ট ভালো পাবেন। অন্যদিকে প্রাকৃতিক খাবারও তৈরি হবে। এখন এই যে আমরা খোলটা প্রয়োগ করবো, কতটুকু প্রয়োগ করবো? খোল প্রয়োগের ক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রতি বিঘা জায়গাতে 10 থেকে 12 কেজি আপনি খোল প্রয়োগ করতে পারেন। তবে একদিনে খোলে এত প্রয়োগ না করাটা ভালো। আপনি 2 দিন বা 3 দিনে আস্তে আস্তে অল্প অল্প করে খোল প্রয়োগ করেন। এতে করে কি হবে, আপনার মাছের জন্য প্রাকৃতিক খাবারও তৈরি হবে, মাছের খাবারও তৈরি হবে। আবার অনেকে কি করে থাকেন, নিজে হাতে বানানো খাবারের ভিতরে খোলটা দিয়ে থাকেন। তো তখন আপনাকে আবার নতুন করে এই যে খোল দেওয়ার, প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য খোল দেওয়ার কোনো দরকার নেই। আপনি যে হাতে বানানো খাবার দিয়েছেন এতে করে কিন্তু আপনার পুকুর পানি সবুজ হবে। এখন অনেকে বলবেন যে আমার পুকুর পানিতে সবুজই হয় না, আমি এতদিন ধরে মাছ চাষ করতে তারপর পুকুর পানি সবুজ করতে পারি না। এখন পুকুর পানি সবুজ না হওয়ার পিছনে কারণ থাকতে পারে অনেক কিছু। আপনি অধিক গণিতে মাছ চাষ করতেছেন, খাবার কম দিতেছেন, অথবা পানির গভীরতা কম, অথবা পানির গভীরতা অনেক বেশি, সার প্রয়োগ করতেছেন অল্প, নানান কারণে কিন্তু পুকুর পানি সবুজ নাও হতে পারে। আবার অনেক সময় বৃষ্টি হইতেছে, অনেক সময় মাটির কারণে হয় না, সবুজ হয় না, নানাবিধ সমস্যা থাকতে পারে। এই জন্য বলবো আপনার পুকুরে কি সমস্যা হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। জেনে বুঝে যদি আপনি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি সফল খামারি হতে পারবেন। আমাদের অসংখ্য তেলাপিয়া খামারি ভাই আছেন যারা আজকে সফল। কারণ কি, তারা সঠিক নিয়মে মাছ চাষ করেন, তারা সফল হইতেছেন। কারণ কি, তারা সঠিক গাইডলাইনটা, সঠিক পদ্ধতিটা মেনটেন করতেছেন। আপনি যদি এরকম সঠিক গাইডলাইন মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনার পুকুর পানি অবশ্যই সবুজ হবে। পানি সবুজ করা আমাদের খামারের কাছে কোনো কঠিন বিষয় না। কারণ কি, এটা খুব সহজ একটা জিনিস, এটা পারবে না কেন? এটা তাদের কাছে প্রশ্ন হলো কেন পারবে না, কিন্তু আপনার কাছে মনে হতে পারে এটি তো কঠিন কাজ। আশা করি বুঝতে পারছেন। তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর এই জন্য আপনি কি করতে পারেন, সাকিব এগ্রোটেকে আসতে পারেন। ইনশাআল্লাহ আশা করবো সাকিব এগ্রোটেক আপনাকে নিরাশ করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।